নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, নর্মালি জব কার্ড অনেকেরই কিন্তু হারিয়ে গেছে। পঞ্চায়েতে আপনারা কমপ্লেন করেছেন যে আমাদের জব কার্ড হারিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আপনারা সেটা হাতে পাননি। এবার কথা হচ্ছে, জব কার্ড হারিয়ে গেছে বলে যে আমি কোনো কাজ করতে পারবো না, আমার কাছে নাম্বার নেই, তা সত্ত্বেও আমি কোনো কাজ করতে পারবো না, সেটা কিন্তু নয়। আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার নাম্বারটি খুঁজে বার করবেন শুধুমাত্র আপনার নাম দিয়ে, তার ডিটেলস কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে আপনার বন্ধু এবং ফ্যামিলির আরও সকলকে দেখানোর সুযোগ করে দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনারা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে আজকের আমাদের ছোট্ট ভিডিওটি। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে কি করে নিতে হবে, সেটা হচ্ছে প্রথমে আপনাকে নর্মালি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এবার ব্রাউজার আপনারা যে কোনো ব্রাউজার থেকেই করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নেই আপনারা কোন ব্রাউজারে করবেন। আমি আজকে আপনাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করে সিম্পলি আপনাকে সার্চ করতে হবে NREGA, নারেগা, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। আপনারা এটা লিখে সার্চ করা মাত্রই অনেক সাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্রই আপনারা এখানে দেখুন, এই যে একটি আপনার সামনে এই সাইটটি ওপেন হয়ে গিয়েছে, এই সাইটে আপনারা ক্লিক করবেন। এই সাইটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এর যে অফিসিয়াল পেজ, সেই পেজে কিন্তু পৌঁছিয়ে যাবেন। এখানে এসে আপনারা দেখুন, এইখানে একটা বার শো করছে, কতগুলি অপশান রয়েছে এই বারের মধ্যে। আপনারা নর্মালি এই বারের এখানে দেখুন আরও একটি অপশান রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক অ্যাডমিন বলে। ডিস্ট্রিক্ট, তারপর অবলিক দেওয়া রয়েছে, তারপর ব্লক অ্যাডমিন লেখা রয়েছে। এই ডিস্ট্রিক্ট অবলিক ব্লক অ্যাডমিন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখতেই পাবেন এই পেজে সিম্পলি দেখুন এই যে অপশানটি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, নর্মালি এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে একটি অন্য পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনারা নেক্সট পেজটি যেটি পাবেন, সেখানে সমস্ত রাজ্যের নাম কিন্তু এই বাঁদিকে এই ঘরের মধ্যে শো করবে। এবার আপনি যে রাজ্যের বাসিন্দা, বর্তমানে সেই রাজ্যের যে বাসিন্দা আপনার বা জব কার্ডটি যে রাজ্যের মধ্যে অন্তর্গত, সেই রাজ্যতে আপনাকে কার্সারটি নিয়ে যেতে হবে। সেখানে গিয়েই আপনি দেখতে পাবেন ডান দিকে আপনার ওই রাজ্যের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে, সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু ওখানে শো করছে। এবার আপনাকে কি করতে হবে, ওই ডিস্ট্রিক্টে ক্লিক করতে হবে যে ডিস্ট্রিক্টে আপনি জব কার্ডটি বানিয়েছিলেন। সেই ডিস্ট্রিক্টে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে আরও নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজের মধ্যে আপনার আরও নেক্সট ডিটেলসগুলো দিতে হবে। এবার এইখানে দেখুন ব্লক অপশান রয়েছে, এই বাঁদিকে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ব্লক অপশান। ব্লকের নিচে ওই ডিস্ট্রিক্টে আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলেন, যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লকগুলি কিন্তু এখানে শো করবে। এবার আপনার যে ব্লকটি, নর্মালি আপনি সেই ব্লকে কিন্তু ক্লিক করবেন। আমি র্যান্ডামলি যে কোনো একটি ব্লক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ধরুন করিমপুর 2 ব্লকটি সিলেক্ট করে দিলাম। এখানে এসে আপনারা দেখতে পাবেন ওপরে বাঁদিকে পঞ্চায়েত বলে অপশানটি রয়েছে। এই পঞ্চায়েতের মধ্যে এই করিমপুর 2 ব্লকে যতগুলি পঞ্চায়েত রয়েছে, সমস্ত পঞ্চায়েত কিন্তু এখানে শো করছে। এবার কথা হচ্ছে, আপনি যে পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতটি এখানে কিন্তু ক্লিক করবেন। এবার আমি নর্মালি একটি পঞ্চায়েত ক্লিক করে দিলাম। এবার এইখানে আপনি দেখুন ওপরে রয়েছে, চলে এসেছে নতুন একটি পেজ। এই পেজের মধ্যে দেখুন এতক্ষণ আপনি যা যা সিলেক্ট করেছেন সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে শো করছে। এবার তারপরে এখানে দেখুন 1 নম্বরে কিছু অপশান কিন্তু আপনার সামনে শো করছে। এবার কথা হচ্ছে যে আপনি এই অপশানের মধ্যে কোনটিতে ক্লিক করলে
আপনার জব কার্ডের ডিটেলস পাবেন, তার ডিটেলসটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। আপনি দেখুন এখানে 4 নাম্বার যে অপশানটি রয়েছে জব কার্ড অবলিক দিয়ে এমপ্লয়মেন্ট রেজিস্টার বলে, এই যে জব কার্ড অবলিক এমপ্লয়মেন্ট রেজিস্টার, আপনি এই অপশানে ক্লিক করা মাত্রেই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনার অনেকগুলি জব কার্ডের ডিটেলস শো করছে। এবার কথা হচ্ছে আপনার এতগুলি জব কার্ডের ডিটেলস শো করা মানে তো অনেক ব্যাপার। এখানে দেখুন 6740টি জব কার্ডের ডিটেলস শো করছে। এবার 6740টি জব কার্ডের মধ্যে মাত্র একটি কি দুটি জব কার্ডের ডিটেলস খুঁজে পাওয়া খুবই টাফ। তো এটা আপনারা কিভাবে সংক্ষিপ্তভাবে করবেন তার ডিটেলসটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে খুঁজবেন মানে ফাইন্ড করবেন কিভাবে, এখানে তার সঙ্গে শর্টকাটেও দেখিয়ে দেব এবং আপনারা কার্সার দিয়েও বা মাউস দিয়েও আপনারা করে নিতে পারবেন, তার ডিটেলসটাও আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা নর্মালি দেখুন ওপরের দিকে 3 ডট রয়েছে, দেখতে পাচ্ছেন ডান দিকে 3 ডট রয়েছে, আপনারা এই 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে একটু নিচে চলে আসবেন, দেখুন ফাইন্ড অপশান রয়েছে। এই ফাইন্ড অপশানে গিয়ে আপনারা ডাইরেক্ট খুঁজে নিতে পারেন, বা আপনি যদি ভাবেন আমি আমার কিবোর্ডের শর্টকাট দিয়ে করব, তবু কিন্তু আপনি আপনার কিবোর্ডের শর্টকাট দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল F প্রেস করতে হবে। কন্ট্রোল F প্রেস করা মাত্রই কিন্তু আপনার সামনে এখানে দেখুন অপশান চলে এসেছে নাম খোঁজার জন্য। আপনি নর্মালি একটি নাম টাইপ করবেন, আমি এখানে একটি নাম টাইপ করে দিচ্ছি। দেখুন আমি সোমনাথ পাল বলে একটি নাম টাইপ করে দিয়েছি। এখানে দেখুন এই নামটিও অ্যাভেলেবল রয়েছে সোমনাথ পাল বলে। এবার এইখানে আপনার তো সমস্ত ডিটেলস শো করছে, এর সিরিয়াল নাম্বারটি শো করছে 4664 এবং তার জব কার্ডের নাম্বার শো করছে এবং এখানে কিন্তু নামটিও শো করছে। এবার আপনি জব কার্ডের নাম পেয়ে গেলেন, এটাকে কিভাবে আপনি বড় করে দেখবেন এবং এই কার্ডের মধ্যে আর কার কার নাম রয়েছে আপনি সেটিও দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার কি অপশান রয়েছে বা কি কাজ রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে দেখুন এই যে WB যে নীল কালারের লেখা রয়েছে জব কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বারটির কাছে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমি এটিকে একটি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। আমি এখানে দেখুন এই যে নাম্বারে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে এই ধরনের একটি পেজ ওপেন করে দেবে, যেখানে সমস্ত ডিটেলস আপনার থাকবে। সমস্ত রকম ডিটেলস আপনার এই পেজের মধ্যে কিন্তু থাকবে। এবার আপনি যদি চান যে আপনি অন্য কোনো এক ব্যক্তির নাম সে খুঁজতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কি সেই ব্যক্তির ফুল নামটি এখানে টাইপ করতে হবে, যে তার পুরো যে নামটা সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয়, পুরো নামটা টাইপ করলে শর্টকাট হয় বা খুব সহজে খুঁজে পাওয়া যায়। আপনি ধরুন সাপোজ যে কোনো একটি ব্যক্তি অজিত বলে একটি ব্যক্তি হতে হবে, অজিত বিশ্বাস আপনি সার্চ করলেন। এই ক্ষেত্রে দেখুন 14টা রয়েছে অজিত বিশ্বাস। এবার আপনি 1 2 3 4 এইভাবে যাবেন, গেলে কিন্তু আপনি সমস্ত ডিটেলসগুলো এখানে খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এর মধ্যে র্যান্ডামলি যে কোনো একটিতে ক্লিক করে দিলাম। এখানে এসে দেখুন এখানে নর্মালি দেখুন এনার কার্ডের নাম্বার রয়েছে, তারপরে এখানে জব কার্ডের ডিটেলস আদার ডিটেলসগুলো রয়েছে, কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছে সেটাও রয়েছে, ওনার অ্যাড্রেসটি কোথায়, গ্রাম কোথায়, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। এবং আরও একটি অপশান যেটা হচ্ছে যে এই কার্ডের মধ্যে কার কার নাম রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা আপনারা যদি জব কার্ড হারিয়ে ফেলেন তাহলে অরিজিনাল যে জব কার্ড সেটা কিন্তু পেতে আপনাদের বেশ কিছুদিন টাইম লাগবে। সেই ক্ষেত্রে আপনারা অল্টারনেট হিসাবে এটাকে বর্তমানে নিয়ে আপনারা যে কোনো অফিসে যে কোনো জায়গায় দরকারি জায়গায় জেরক্স করে কিন্তু এটি দিতে পারেন। এটাও কিন্তু আপনার সেই জেরক্সটি কাজের হয়ে যাবে বা সেটি ওনারা অ্যাকসেপ্ট করবেন। তো এই ছোট্ট একটি ভিডিও প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা জানাবো। আপনারা অন্ততপক্ষে আপনার জব কার্ড থাকলেও আপনি কিন্তু একবার এটি চেক করে দেখবেন। আপনি অনলাইনে চেক করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার কার্ডটি আদৌ অনলাইনে রেজিস্টার আছে কি না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনারা নেক্সট আমাকে জানাবেন যে কোন টপিকের ওপর আপনারা ভিডিও দেখতে চান। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার
ফ্যামিলি এবং বন্ধু মহলে ভিডিওটি ছড়িয়ে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।